দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সাথে উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। চলো আমরা দেরি না করে প্রশ্নটি জেনে নিই, তার সাথে উত্তরটিও জেনে নিই। দেখো, চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো, অথবা এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নটি উত্তরটি দেখে নাও, সুন্দরভাবে দেওয়া আছে। ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা অসীম। সেই ভূমিকাগুলি নিম্নরূপভাবে আলোচনা করা হলো। দেখো, ভূমিকা। 19 শতকের সূচনালগ্নেও ভারতে প্রাচীন দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন ছিল। পরবর্তীকালে ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলে ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যার পথ চলা অত্যন্ত সহজ হয়। দেখো, তোমরা প্রত্যেকটি পয়েন্ট সুন্দর করে দেখো। দেখো, প্রথম পয়েন্ট, সরকারি উদ্যোগ। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে দেশীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষাদানের জন্য সরকার অর্থব্যয় বন্ধ করে দেয়। ফলে প্রাচীন দেশীয় চিকিৎসা শাস্ত্রের পরিবর্তে পাশ্চাত্যের আধুনিক চিকিৎসাবিদ্যা এদেশে দ্রুত প্রসার লাভ করে। পরের পয়েন্ট দেখো, ইউরোপীয় চিকিৎসাবিদ্যা। কলকাতা মেডিকেল কলেজে দেশীয় চিকিৎসাবিদ্যার পরিবর্তে ইউরোপের উন্নত চিকিৎসাবিদ্যার শিক্ষাদান শুরু হয়। পণ্ডিচেরির পর কলকাতা মেডিকেল কলেজ হল এশিয়া মহাদেশের দ্বিতীয় কলেজ যেখানে আধুনিক ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো। পরের পয়েন্ট আমরা দেখব, চলো দেখে নিই। ছাত্রদের অবদান। কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রথম ব্যাচে পাশ করে উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ ঢাকা, চট্টগ্রাম, মুর্শিদাবাদ, পাটনা প্রভৃতি বিভিন্ন স্থানের হাসপাতালে ডাক্তার হিসাবে নিযুক্ত হন এবং আধুনিক পাশ্চাত্য চিকিৎসার প্রসার ঘটান। 1856 খ্রিস্টাব্দে রহিম খান প্রথম মুসলিম ছাত্র হিসাবে এখান থেকে ডাক্তারি পাশ করেন। মনে রাখবে, 1856 খ্রিস্টাব্দে রহিম খান প্রথম মুসলিম ছাত্র হিসাবে এখান থেকে ডাক্তারি পাশ করেন। দেখো, বাংলার উচ্চ বর্ণের বহু যুবক এই কলেজ থেকে ডাক্তারি পাশ করে পরবর্তী জীবনে চিকিৎসাবিদ্যায় যথেষ্ট খ্যাতি অর্জন করে। দেখে নাও, এখানে সুন্দর ছবি দেওয়া আছে। দেখো, ফটোগ্রাফার ফ্রান্সিস স্মিথ এর চোখে কলকাতা মেডিকেল কলেজ। কলকাতার মেডিকেল কলেজটি তোমরা দেখে নাও, সুন্দরভাবে দেওয়া আছে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। দেখে নাও তোমরা পরবর্তী পয়েন্ট, কুসংস্কার বিরোধী ভূমিকা। দেখে নাও, এখানকার ছাত্র মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করে যুগান্তকারী ঘটনা ঘটান। পরবর্তী তথ্য পয়েন্টটা তোমরা দেখো, নতুন চিকিৎসকের উদ্ভব। কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি লাভ করে প্রতি বছর বহু যুবক দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসা কেন্দ্রগুলিতে চিকিৎসক হিসাবে নিযুক্ত হন। পাশাপাশি এখান থেকে পাশ করার পর বিলেত থেকে ডাক্তারি পাঠ নিয়ে অনেকে
বিলেত ফেরত ডাক্তারের পরিণত হন। উপসংহারটি তোমরা দেখে নাও। আধুনিক উন্নত চিকিৎসাবিদ্যার প্রসারের কাজে কলকাতার মেডিকেল কলেজ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই কলেজের উন্নত চিকিৎসাবিদ্যার ফলে বাংলা তথা ভারতের চিকিৎসাবিদ্যার অগ্রগতির ক্ষেত্রে এক নবযুগের সূচনা হয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এটি মন দিয়ে শুনেছ।